ক্যাপশন একটা ভিডিওর একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, সেটা আপনি কয়েকটা ভাষাভাষী মানুষের জন্য বানাবেন। আপনি হয় বাংলায় ভিডিও বানাচ্ছেন, সাথে নিচে কিছু ক্যাপশন দিয়ে দিলেন। এইটা দেওয়ার জন্য ক্যামটেশিয়াতে ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট আপনি কিছু টেক্সট ভিডিওর সাথে মিলায় দিতে পারেন, এবং ক্যামটেশিয়াতে একদম ক্যাপশন নামেই আলাদা একটা অপশন আছে। হ্যাঁ? আপনি সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওতে ক্যাপশন রিলেটেড যত ইস্যু আছে সবকিছু আমি আসলে ক্লিয়ার করে বুঝায় দিব। আশা করি আপনি আজকের ভিডিওর পরে ক্যাপশন রিলেটেড কোনো ইস্যু নিয়ে আর কখনো ভাববেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। তো সরাসরি আমরা এখন চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা যে জিনিসটা এখন দেখব, যে আমরা একটা ভিডিও নিয়ে আসব। আমারই তৈরি করা একটা আগের একটা ভিডিও আমি নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এটাকে এর নিচে আসলে ক্যাপশন বসাবো। এখন একটা জিনিস একটু এখানে মাথায় রাখতে হবে। আপনি যদি ইউটিউবের জন্য শুধুমাত্র ভিডিও করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের নিজস্ব ক্যাপশন বসানোর জায়গা আছে। ইউটিউবে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন আপনি ক্যাপশন বসাতে পারবেন আলাদাভাবে। তখন কিন্তু আপনাকে ভিডিওর ভিতরে ক্যাপশনটা মানে আলাদা করে না বসালেও চলে। এটা জাস্ট আপনার জন্য একটা সাজেশন আমার থাকলো। আর তারপরও যদি আপনি ইউটিউব বাদ দিয়ে মনে করুন অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন ফেসবুকের জন্য হইতে পারে, বা লিঙ্কডইনের জন্য, টুইটারের জন্য, বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে শেয়ার করেন বা অন্য কাউকে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপশনটা লাগে। সেক্ষেত্রে হবে যেটা, আপনি সাপোজ বাংলায় ভিডিও করতেছেন, আপনার হয়তো আপনি এমন কাউকে শেয়ার করছেন আপনার ভিডিওটা, যে যে হচ্ছে বাংলা বোঝে না, সে ইংলিশটা বোঝে। তো তার জন্য আপনি ইংলিশে ট্রান্সলেট করে আপনার ভিডিওর নিচে ইংলিশটা লিখে দিলেন। এটাই মূলত ক্যাপশন। তো আমি আমার প্রিভিয়াস একটা ভিডিও নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে বুঝতে। আমি আমার একটা প্রিভিয়াস ভিডিও নিয়ে আসছি। মনে করেন এই যে আমার আগে তৈরি করা একটা ভিডিও ছিল, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আমার ক্যামটেশিয়াতে, ড্র্যাগ করে এনে ছেড়ে দিচ্ছি। তো আমার আগের ভিডিওটা চলে আসছে। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি মাঝের একটা জায়গা থেকে আমি একটু কিছু অংশ নিচ্ছি। আমি মনে করেন এই জায়গাটাতে, হ্যাঁ, আমি কিছু একটা বসাবো। এই জায়গাটাতে আমি একটা ক্যাপশন বসাতে যাচ্ছি। আমি এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারিং, এটা হচ্ছে আসার পরে আহ, আমি বলছি এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আপনি প্রমোট করেন আপনার ইউটিউবে, তার মানে এই জিনিসটা আমি নিচে আমি চাইলে লিখে দিতে পারি। এইভাবে করে আমি ক্যাপশন দেওয়ার জন্য আমি সরাসরি চলে আসবো, মানে ২টা ওয়ে আছে। হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে আপনি সরাসরি অ্যানোটেশনে চলে আসবো। অ্যানোটেশন আসার পরে প্রথমে যে আমাদের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটটাকে কপি করে এনে এখানে বসাইতে পারি। হ্যাঁ, তা আমার টেক্সটটা এরকম ছিল। বললাম যে আপনার যারা ভিউয়ার, তারা যখন আপনার প্রোডাক্টটাকে ক্লিক করবে, তো এখানে আমি ক্যাপশনের জন্য এখানে লিখে দিচ্ছি হচ্ছে দোজ, কই গেল, দোজ ভিজিটর হু উইল ক্লিক অন দ্য প্রোডাক্ট। এই লেখাটা আমি যে কাজটা করব, এই লেখাটা আমি চাইলে এখানে কিন্তু বসাই দিতে পারতেছি। হ্যাঁ, এখন এটাকে বড় ছোট করার জন্য তো আমার অপশন আছে। সেটা হচ্ছে এই প্রপার্টিজে চলে যাব, এটাকে আমি এখন চাইলে স্মল সাইজ করে দিতে পারি। স্মল সাইজ করে এটাকে একটু বোল্ড করে দিতে পারি, দিয়ে এই যে নিচে আমি বসাই দিতে পারি। হ্যাঁ, এখন এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, কোনো সমস্যা নেই। কালার আমি এখান থেকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে পারি, বা অন্য যে কোনো কালার যেটা আমি চাই সেই কালারটা কিন্তু আমি চাইলে করে দিতে পারি। তো এখন যে প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে এভাবে দিলে প্রত্যেকটা আপনাকে আলাদা আলাদাভাবে এভাবে ধরে ধরে করতে হবে। আমি যেমন আবার দিই,
এই যে ক্লিক করবে এতটুকু পর্যন্ত একটা ক্যাপশন গেল। সো এইভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনি কিন্তু ইউজ করতে পারেন বিষয়টা। তার মানে নিচে কিন্তু আপনার ক্যাপশন চলে আসবে, বা কোনো কারণে আপনার যদি মানে উপরে না দিয়ে আপনার পাশে দিতে মন চায়, সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। সো আরেকটা বিষয় হচ্ছে, এই ক্যাপশনটাকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশনও দিতে পারেন। সাপোজ এখান থেকে বিহেভিয়ার এর মধ্যে যে আমি সাপোজ যে এই ফেড ইন ফেড আউট এর আপনার অ্যানিমেশনটা দিয়ে দিলাম, তখন আপনার এইভাবে আসবে। এই আসলো আবার চলে গেল। এটা যদি আমি একটু বাড়ায় দিতাম তাহলে আরেকটু বাড়তো। বা এটা না দিয়ে আমি একটু অন্য একটা দেই। এইটা দিলাম। দেখেন নিচ থেকে কিন্তু প্রোডাক্টের ওটা চলে আসছে। তো এখন ঘটনা হচ্ছে এইভাবে ছাড়াও কিন্তু আমরা অন্য আরেকভাবে দিতে পারি। এই সেম লেখাটাই আমরা কিন্তু একই লেখা ব্যবহার করব। সো এই লেখাটা আমি আপাতত কপি করে নেই, এবং যেহেতু আমরা এটাকে ডিলিট করে দিই কোনো সমস্যা নাই, কারণ এই একই জিনিস আমি আরেকবার করার চেষ্টা করব। এটার জন্য আমি মোর অপশনে চলে আসবো। মোর অপশনে বামে, মোর অপশনে আসার পরে নিচের থেকে আসবেন হচ্ছে ক্যাপশন, একদম লাস্টে দেখবেন ক্যাপশন নামে একটা অপশন আছে। এই ক্যাপশনে চলে আসবেন, দেখবেন এইখানে আহ ক্যাপশনের জায়গা আছে। আমার আগের করা একটা ক্যাপশন এখানে আছে, দরকার নাই এগুলা ইউজ করার। তো এগুলো আমার দরকার নেই, আমি এগুলা বাদ দিলাম। তো আমি হচ্ছে এই জায়গাটা কোথায় ছিল জানো, তো গোলাই ফেলছি খুঁজে। এই জায়গাটা, এই জায়গাটায় আমি এখানে আমার এখানে আছে কিন্তু আপনার এখানে থাকবে না। হ্যাঁ, আমার এখানে আছে কিন্তু আপনার ওখানে থাকার কথা না। আপনার এখানে যখন থাকবে না তখন আপনি করবেন কি, এখান থেকে অ্যাড ক্যাপশনে দিয়ে দিবেন। অ্যাড ক্যাপশনে সরাসরি ক্লিক করে ফেলবেন। ক্লিক করলে আপনার নতুন একটা ক্যাপশন এখানে তৈরি হবে। এই ক্যাপশনের জায়গায় আপনি জাস্ট এখানে টেক্সটটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনাকে কিছুই করতে হবে না, আপনি সরাসরি এই ফাঁকা কোনো একটা জায়গায় ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু আগের থেকে অনেক সুন্দর করে জিনিসটা আসছে, হ্যাঁ? এবং এটা কিন্তু কতক্ষণ হবে না হবে এটা কিন্তু আপনি আসলে চাইলে বাড়ানো, ছোট বাড়ানো, কমানো এই কাজগুলা ইজিলি করতে পারবেন। তো এখন এই অনুযায়ী আপনার কথার সাথে মিলায় আপনি চেষ্টা করেন কথার সাথে মিলায় এরকম একটা ক্যাপশন এড করতে। সো আমি এই এটার সাথে মিলায় যখন একটু বানাইলাম, পরবর্তীতে আরো একটা ক্যাপশন এখান থেকেই আমার এড করা দরকার। তখন আমি এড ক্যাপশনে ক্লিক করলে এর পাশে আমার আরো একটা ক্যাপশন চলে আসবে। মানে এর পাশে আরো একটা ক্যাপশন চলে আসবে। তো এই ক্যাপশনটাও আমি চাইলে এখান থেকে খুব ইজিলি মানে চেঞ্জ করে দিতে পারি। তো এর পরবর্তীতে একটা করে বিভিন্ন ধরনের ক্যাপশন কিন্তু আপনি দিতে পারেন। তো সবথেকে বেটার হয় যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও করেন। ইউটিউবে আপনি সরাসরি ইউটিউবের অপশন আছে, সেখান থেকে কাজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ ওই ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর ক্যামটেসিয়াতে এডিট করতে গেলে, ক্যামটেসিয়াতে ছোট এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই এই বিষয়টা ইউজ করতে পারেন। এছাড়া শুধু ইংলিশ না, আপনি যেকোনো ভাষায় যদি আপনি ট্রান্সলেট করতে পারেন, যে জার্মানি হোক বা ফ্রান্সের ভাষা হোক বা আপনার যেকোনো ভাষা হোক বা স্প্যানিশ হোক, যাই হোক না কেন, আপনি যেকোনো ভাষায় ট্রান্সলেট করতে গেলে এই মানে মেথডটা ইউজ করতে পারেন। তো মূলত আজকের ভিডিওটা এতটুকুই। আপনি হচ্ছে নিজে একটু প্র্যাকটিস করেন। ঘটনা হচ্ছে কি, এই বিষয়গুলো কিন্তু খুব ছোট বিষয়। আপনি যদি বাসায় নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে জিনিসগুলো আপনার ক্লিয়ার হবে না। আমি যা দেখাইছি সেম ওয়েতে আপনি একবার করেন। একবার হুবহু আমার মতো একবার করেন। কোনো একটা ভিডিও এনে সেই ভিডিওতে একটা ক্যাপশন বসান, তারপরে ২ টা ক্যাপশন বসান পাশাপাশি, ৩ টা ক্যাপশন বসান পাশাপাশি। তখন দেখবেন যে আপনার জিনিসগুলো আপনার মাথার ভিতরে ঢুকে গেছে, এবং পরবর্তীতে ভিডিওগুলো যখন আপনি করবেন তখন আপনার জন্য অনেক ইজি হবে। তো আজকের ভিডিও মূলত এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।